হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে কী রান্না করব সেটা দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন। তো আমি আজকে রান্না করব ছোট ছোট তেলাপিয়া মাছ। আসলে এই তেলাপিয়া মাছগুলো এনেছিল বিড়ালের জন্য, তো সেখান থেকে আমি কিছু কিছু মাছ নিজেদের জন্য রেখেছি আর কি, যে খাবো। তো মাছগুলো কিন্তু খেতে কিন্তু সত্যিই অনেক দারুণ মজা লেগেছিলো এবং সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে তারপরে লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন আমি মাছগুলোকে ভাজতে চলে যাব। আমি তেলটাকে ভালোভাবে কড়াই গরম করে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম যেন মাছগুলো না লেগে যায়। তো মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম একই তেলে পেঁয়াজ। তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ। আসলে আমার কাঁচামরিচগুলো ভিআইপি, অনেক দিন হয়ে যায়। আমার কাঁচামরিচ কখনো নষ্ট হয় না, অনেক দিন থাকতে থাকতে পুতায় যায় আর কি একেবারে। তো যাই হোক, আমার মরিচগুলো পুতায় গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। আর যেহেতু এই মশলাটা ফ্রোজেন, মানে ফ্রিজ থেকে সাথে সাথে নামিয়ে দিয়ে দিয়েছি, তাই একটু গলতে সময় নেবে, তাই পানিটা দিয়ে দিলাম একটু বেশি করে। তো যাই হোক, আমার মশলাটা কষানো হয়ে গেছে, প্রায় তেল বা সব দিয়ে আমি কষিয়েছি মশলাটা। তো আমি এখন মশলাটা কষিয়ে পানি দিয়ে দিলাম। এখন আমি মশলাটার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং মাছগুলোকে সবগুলো একসাথে দিয়ে দিলাম। যেহেতু ছোটো ছোটো মাছ আমি ভালোভাবে ভেজেছি, কাটা থাকার চান্স থাকে, আর তেলাপিয়া মাছে তো একটু কাটা কম থাকে মাছের মধ্যে, তাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। বিড়ালের মাছ তো আমরাই খাই, আমরাও তো বিড়ালের চেয়ে কম না, তাই না? তো যাই হোক, মাছগুলো একদম ভালো, কিন্তু খেতে দারুণ সুস্বাদু লেগেছিলো। এতটাও স্বাদ হবে বুঝতে পারি নাই যে এই মাছগুলা। তো যাই হোক, আমার মাছগুলো আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি যেন নিচ থেকে লেগে না যায়। আর পানিও প্রায় খানিকটা শুকিয়ে আসতেছে, দেখে নিশ্চয়ই বুঝতেছেন। আসলে দেখার চেয়ে দেখতে কিরকম লাগতেছে জানি না, ক্যামেরাতে কতটা সুন্দর আসতেছে জানি না, কিন্তু বাস্তবে খুব কালার সুন্দর এসেছিল এবং খেতেও দারুণ লেগেছিল। অন্যদিকে আমি ডাল বাগার দিচ্ছি, ইন্ডাকশানে ডালটা বসিয়ে দিলাম, ডালটা বাগার দিয়ে দিব এখন। তার মধ্যে অন্য সাইডে আমার পানিটাও শুকিয়ে গেছে মাছের, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো আমি নিজে লাগিয়েছি টবের মধ্যে, তো সেখান থেকে আমি উঠিয়ে নিয়ে এসেছি। এখন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। ধনিয়া পাতাগুলো দিলে জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসে, খাওয়ার সময় সুন্দর একটা গ্রান পাওয়া যায় এবং ভালো লাগে খেতে। তো যাই হোক, অন্য সাইডে আমার বাচ্চারা পড়াশোনা করতেছে, কথা বলতেছে, তো ডাবিংয়ের মধ্যে হয়তো বা ওদের কথা উঠে আসতেছে, তো অবশ্যই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিছু মনে করবেন না। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।